সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমার ভিডিও দেখছেন দূর দূরান্ত হতে, দেশ বিদেশ থেকে, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তাদের প্রতি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জিনগ্রস্ত রোগীর সম্পর্কে। আমাদের সমাজে অনেকে জিন জাদু আক্রান্ত হয়ে থাকে, জিন ও জাদুতে আক্রান্ত হয়ে থাকে। এরপরে তারা ঝাড়ফুঁক করে নেয়, তদবির নিয়ে নেয়, কিন্তু কিছুদিন পরে আবার তার উপরে সেই জিন অথবা জাদু ভর করে। সেই জিন অথবা জাদু এসে উপস্থিত হয়ে যায়, সেই জিন অথবা জাদু এসে তাকে আবার অ্যাটাক করে। তো এর থেকে বাঁচার উপায় কি? কোরআন ও সহিহ হাদিসের আলোকে আজকে আমরা সেই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতেই সবার কাছে একটা অনুরোধ থাকলো, যারা আমার চ্যানেলে নতুন আসছেন দর্শক হিসেবে, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিয়ে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমার এরকম ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো জিনগ্রস্ত রোগীর ট্রিটমেন্ট যেভাবে আমরা করি সেটা হচ্ছে সাধারণ জিনগ্রস্ত রোগী, অর্থাৎ যেই লোকটার উপরে, যেই পুরুষের উপরে অথবা যেই মহিলার উপরে অথবা যে শিশুটির উপরে জিন আসর করেছে, জাদু আসর করেছে, জাদু করা হয়েছে, তো সেটা যদি অল্প হয়, হয়তো প্রাথমিক পর্যায়ে সামান্য, তাহলে শুধুই ঝাড়ফুঁক করে একটু তদবির দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর যদি তার উপরে শক্তিশালী কোনো জিন জাদু অ্যাটাক করে থাকে, তাহলে তাকে পরিপূর্ণ মুক্ত করতে হলে 41 দিনের একটা ট্রিটমেন্ট আছে। সেই 41 দিনের ট্রিটমেন্ট তাকে করতে হবে। যদি কোনো রাখি, যদি কোনো মুফতি সাহেব, যদি কোনো আলেমের দ্বীন কোরআন দ্বারা 41 দিন তারা ট্রিটমেন্ট করতে পারে, চিরকালের জন্য ওই লোকটা সুস্থ হয়ে যাবে, আর কখনো জিন তার কাছে আসবে না। সম্মানিত দিনে ভাই বোনেরা, 41 দিনের ট্রিটমেন্টটা কি, তা কিভাবে করতে হয়, 41 দিনের ট্রিটমেন্ট নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি জিনগ্রস্ত রোগের বিষয়ে একটু আলোচনা করে নিই। তো সম্মানিত দিনের ভাই বোনেরা, জিনগ্রস্ত রোগী উপরে যখন জিন আসর করে, সেটা প্রাথমিক পর্যায়ে হলে ভালো হয়ে যায় একটু ঝাড়ফুঁকের মাধ্যমে। আর যদি বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, অনেকদিন ধরে জিনে আক্রান্ত, জিন যেতেই চায় না, তাহলে তার ঝাড়ফুঁকটা করতে হবে 41 দিনের ট্রিটমেন্টের মাধ্যমে, যা চিরকালের জন্য সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাই বোনেরা, তো ওই লোকটাকে যার উপরে জিন আসর করবে তাকে পরীক্ষা করতে হবে, এটা কি জিন নাকি জাদু নাকি ভয় ভীতি নাকি কোনো শারীরিক প্রবলেম, শারীরিক রোগ, এটা আগে তাকে নিশ্চিত হতে হবে, তাকে পরীক্ষা করতে হবে। জিনগ্রস্ত রোগের লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখা, সাপ বাঘ এগুলো স্বপ্ন দেখা, অথবা হঠাৎ করে পাগলের মতো হয়ে যাওয়া,
হঠাৎ করে জবান বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে পাগল হয়ে যাওয়া। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি এমনটি লক্ষ্য করেন, যদি এমনটি লক্ষ্য করে যে হঠাৎ করে পাগল হয়ে গেছে, হঠাৎ করে ভুল বকতেছে, রাতে স্বপ্ন দেখে ভুল বকতেছে, তাহলে এগুলো সব হচ্ছে জিন আক্রান্ত। আর তাৎক্ষণিকভাবে ওই রোগীকে অবশ্যই ভালো কোনো মুফতিকে দেখাতে হবে। যাকে তাকে নয়, যারা মুফতি, যারা দেখা যাচ্ছে এই ব্যাপারে ভালো পারদর্শী এবং তারা মুফতি, তাদের কাছে যাবেন। আশা করি আপনার ছেলেটি পুরোপুরি, অথবা আপনার মেয়েটি, অথবা আপনার স্ত্রী, অথবা আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। সঠিক চিকিৎসা নিতে হবে। মনে রাখবেন, যদি আপনি ভুল চিকিৎসা করেন তাহলে পরপর আপনার এই রোগীটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব 41 দিন ট্রিটমেন্টটা কিভাবে করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।